আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আহমেদ রুবেল স্যার। আজকে যে ভিডিও টিউটোরিয়ালটি নিয়ে এসেছি সেটি হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অর্থাৎ হিসাবের বৈষম্য অধ্যায়ে যে তোমাদের হিসাব সমীকরণ টাইপের যে প্রশ্নগুলো আসে বহু নির্বাচনী, সেগুলো কীভাবে তোমরা দ্রুত সমাধান করবে সেরকম একটি টেকনিক নিয়ে। অর্থাৎ এই ভিডিও টিউটোরিয়ালে আমি তোমাদেরকে দেখাবো মাত্র একটি টাইপের মাধ্যমে কীভাবে তুমি বিভিন্ন রকমের প্রশ্ন যতই ঘুরাই আসে কিন্তু তুমি একটি টাইপের মাধ্যমে সমস্ত অঙ্কগুলো কীভাবে করবা আর সেই টাইপটা আজকে তোমাদেরকে আমি শিখিয়ে দিব। তো তোমরা এখন দেখতে পাচ্ছ যে বছর শেষে মালিকের ইকুইটির বৃদ্ধির পরিমাণ কত, এরকম যদি প্রশ্ন বলা থাকে, অথবা যদি বলা থাকে মালিকানা সত্ত্ব বৃদ্ধি বা হ্রাস কত পেয়েছে, সম্পত্তি বৃদ্ধি বা হ্রাস কত পেয়েছে, এরকম যে টাইপেরই যা হোক না কেন, যে দায়ের পরিমাণ কি পরিমাণ বৃদ্ধি বা হ্রাস পেয়েছে, অথবা যদি বলা থাকে সম্পদের পরিমাণ কত, অথবা বলা থাকে যে মালিকানা সত্ত্বের পরিমাণ কত হ্রাস বা বৃদ্ধি পেয়েছে, এরকম টাইপের যা আছে, অর্থাৎ সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের সম্পর্কিত যত নৈবিত্তিক আছে তোমরা সমস্ত নৈবিত্তিক সমাধান করতে পারবা এই টাইপটির মাধ্যমে। তো কিভাবে তোমরা সেটি সমাধান করবা সেই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আমি বলতে পারি তোমরা যদি ভিডিও টিউটোরিয়াল প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে বুঝো তাহলে অবশ্যই তোমরা এখান থেকে যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ তোমরা 2 থেকে 3 নাম্বার পাবা, আর হচ্ছে যারা অ্যাডমিশন দিচ্ছ তারাও এখান থেকে প্রায় 1 থেকে 2 নাম্বার অবশ্যই অ্যাডমিশন টেস্টে পাবা। তো শুরু করা যাক আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি কীভাবে দ্রুত অর্থাৎ প্রায় 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে তোমরা এই কোশ্চেনগুলো সলভ করবা। তো অনেকভাবে অনেক স্যারে এই টাইপগুলো শেখায়, আমি তোমাদের যেটা শেখাবো সেটা হচ্ছে, দেখো আমি তোমাদের একটি ছক দিয়েছি, এই ছকটি জাস্ট একটু কল্পনা করবা যে তোমরা পরীক্ষার সময় অবশ্যই ছক আঁকতে হবে না নৈতিক সমাধানের জন্য, জাস্ট সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব এরকম একটি তোমরা কল্পনা করে নিবা যে এই পাশে সম্পদ, দায় যোগ মালিকানা সত্ত্ব। তোমরা যদি দেখতে চাও আমি তোমাদেরকে একটু পিক দেখিয়ে নিই, জাস্ট এভাবে একটি তোমাদের খাতায় বা রাফ করে নিবা এ সমান সমান এল প্লাস ও ই, এইভাবে একটি আঁকার পরে জাস্ট যেভাবে কথাগুলো বলছি সেগুলো তোমরা বসাবা। যেমন আমি তোমাদের দেখাচ্ছি, দেখো প্রশ্ন বলা হয়েছে আর্থিক বছরের শুরুতে উদ্ধৃতপত্রের সম্পত্তির পরিমাণ ছিল 682 টাকা, মালিকের ইকুইটির পরিমাণ, মালিকের ইকুইটি হচ্ছে মালিকানা সত্ত্ব, এর পরিমাণ ছিল 418 টাকা, উক্ত বছরের সম্পত্তি বেড়েছে 37 টাকা, দায় কমেছে 19 টাকা, বছর শেষে মালিকের ইকুইটির বৃদ্ধির পরিমাণ কত। আচ্ছা, এখানে মালিকের বৃদ্ধির পরিমাণ হতে পারে, হ্রাস হতে পারে, সমস্ত তোমরা শুধু একটি টাইপের মাধ্যমে করতে পারবা। তো এখন দেখো তো আমাদের এখানে যা বলছি সব কিছু দরকার হবে না, জাস্ট তোমরা এখান থেকে যেভাবে সমাধানটা করবা সেটা হচ্ছে, দেখো সম্পদ বাড়ছে কত 37 টাকা, দায় কমছে কত 19 টাকা, জাস্ট এটাই তোমরা লিখে নেবে। কীভাবে লিখবা আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো সম্পদ বাড়ছে এবং দায় কমছে, তাহলে সম্পদ বাড়ছে 37 টাকা, আমরা এখানে 37 লিখব, এই 37 লিখলাম, এর সামনে একটা প্লাস চিহ্ন দিয়ে নিলাম কারণ কি সম্পদ বাড়ছে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখি দায় আমাদের কমছে, তাই না, দায় কত কমছে একটু দেখে নিই, আমাদের দায় কমছিল 19 টাকা, দায় কমছে তাই না, তাহলে আমরা একটু আবার একটু লিখে নিচ্ছি, তাহলে যেহেতু কমছে তাহলে মাইনাস দিব 19, ঠিক আছে, আমরা -19 দিলাম। আচ্ছা, তাহলে প্লাস রয়ে গেল কত ও ই, এটা পড়ে থাকবে। এখন দেখো আমাদের কোশ্চেনে কিন্তু বলছে যে ও ইর পরিমাণ কত, তাই না, তাহলে দেখো ও ই যদি চাই তাহলে আমরা ও ইটাকে এক পাশে রাখবো আর এই যে এল এর পরিমাণটা এটাকে আমরা অপর পাশে নিয়ে নিব, কারণ আমরা জানি যে এরকম আমরা জেনারেল ম্যাথও শিখেছি, যেটা চাওয়া হয় তাকে রাখা হয়, বাকিটা অন্য পাশে দেওয়া হয়। তাহলে দেখো আমাদের এখানে 37 এসে প্লাস, তো প্লাস সাইন না দিলেও হয়, আমরা জানি 37 রেখে দিলাম। এখন এখানে 19-এর সামনে কি দেওয়া আছে, মাইনাস চিহ্ন দেওয়া আছে, তো মাইনাস যদি থাকে তো আমরা জানি এটাকে এই পাশে নিলে কি হয়, প্লাস হয়ে যায়। আচ্ছা, তো প্লাস হয়ে গেল আর 19 এ পাশে চলে আসলো। এখন এটা সমান সমান কি ও ই না,
আচ্ছা, ও ই, এই তো। আচ্ছা, তো এখন দেখো, তাহলে আমরা এই দুইটা যোগ করে দিই, 37 এবং 19 যোগ করলে কত হয়, জাস্ট ওটাই হচ্ছে এই পরিমাণ। ক্লিয়ার? তাহলে আমরা একটু যোগটা করে নেই। এখানে আসে আমাদের 19, 9 আর 7 কত, 16, 6 হাতে আমার 1, 1 আর 1 2, 2 আর 3 হচ্ছে 5, 56 টাকা। এখন দেখো, এখানে আমাদের কি ক্লাজ হয়েছে, তাই না? এখানে আমাদের দুইটি কি ক্লাজের মান বের হয়েছে। তো ক্লাজের মান মানে ও ই বৃদ্ধি, ও ই বৃদ্ধি। আর যদি এখানে আমাদের মাইনাস মান বের হইতো, তাহলে তো ও ই হ্রাস, মানে মালিকানা সত্ত্ব হ্রাস। তাহলে আমরা এটাই লিখতে পারি ও ই বৃদ্ধি, ও ই বৃদ্ধি। আচ্ছা, তাহলে দেখো এখানে ও ই বৃদ্ধি পাইছে কত, 56 টাকা। দেখি আমাদের অ্যান্সার কি আছে। আমাদের অঙ্কে দেখতে পাচ্ছি যে এখানে 56 টাকা, এই যে মালিকানা সত্ত্ব 56 টাকা, যেহেতু মান ধনাত্মক সেহেতু মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। তো কৃষিক্ষেত্রে আমার মনে হয় তোমরা টাইপটা বুঝতে পারছো। এরপর আমি নেক্সট আরেকটি কোশ্চেন তোমাদের সলভ করে দিব। এখানে বলা হয়েছে দেখো, সম্পত্তি 30,000 টাকা বৃদ্ধি পেয়েছে, দায় এত টাকা 40,000 টাকা হ্রাস পেয়েছে, ফলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি বা হ্রাস পেয়েছে কত। একদম হুবহু এই নিয়মটাই। তাহলে কি এভাবে বসেই করবা। তো আমি এটাও না হয় তোমাদের সমাধান করে দিচ্ছি। এগুলো সব মুছে ফেলছি, কারণ এটা হচ্ছে আগের অঙ্ক, থেকে বাদ দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের এখানে যেটা থাকবে সেটা হচ্ছে, তো প্রিয় শিক্ষার্থী এখানে আমরা দেখি, তাহলে এখানে আমাদের বলা হয়েছে কি, কোশ্চেনে বলা হয়েছিল যে সম্পত্তি 30,000 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে ঠিক আগের মতোই আমরা করব, যে সম্পত্তি 30,000 টাকা বৃদ্ধি, দায় 40,000 টাকা হ্রাস পেয়েছে, তাই না? তো মনে রাখলাম 30,000 টাকা বৃদ্ধি, আমরা এখানে 30,000 টাকা বৃদ্ধি, বৃদ্ধি মানে প্লাস চিহ্ন। আচ্ছা, তো আমরা একটু প্লাস চিহ্ন দিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে দায় হ্রাস পেয়েছে 40,000 টাকা, আবার ঠিক একই রকম এখানে আমরা 40,000 টাকা দিলাম। এই যে আমরা 40,000 টাকা লিখে ফেললাম। সময় সময় এখানে যেটা থাকে ঠিক আগের মতোই আমরা ওটা লিখে ফেলবো, ও ই। আচ্ছা, এরপর আমি ঠিক আগের বলছি, এটাও চাইছে মালিকানার সত্ত্ব, যেহেতু চাইছে, এই মালিকানার সত্ত্ব যেহেতু চাইছে, এটাকে আমরা এখানে রেখে দিব, ও ই রেখে দিলাম। আর আমাদের কি করতে হবে, আমাদের এটা মাইনাস আছে, যেহেতু এল আছে কত, দায় আছে 40,000 টাকা, এটাকে আমাদের এই পাশে চলে যাবে। তো মাইনাস থাকলে আমরা জানি কি প্লাস হয়ে যায়, 30,000 যোগ 40,000, আমরা এখানে একটু ছোট করে লিখে দিলাম, জাস্ট তোমরা বুঝলেই হচ্ছে। আচ্ছা, তাহলে দেখো এই দুটো যোগ হবে, এটাই হবে ওই, তাহলে রেজাল্ট হবে কি, আমাদের রেজাল্ট হবে 70,000 টাকা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। আচ্ছা দেখো, তাহলে অ্যান্সার হলো কি, 70,000 টাকা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। একদম সহজ। ঠিক একইভাবে আমরা সমাধান করব 55 নম্বর। এরপর কিন্তু আমি তোমাদের যে কাজগুলো দিব, অর্থাৎ এগুলো তোমরা করবা। এরপর দেখি 55 নম্বর কি বলেছে, 2020 সালে দায় বৃদ্ধি 25,000 টাকা, মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে 45,000 টাকা, সম্পত্তি বৃদ্ধি বা হ্রাস পেয়েছে কত টাকা। এখানে দেখো, এখানে কোশ্চেনে বলা হয়েছে সম্পত্তি হ্রাস বা বৃদ্ধি পেয়েছে কত টাকা। তাহলে আমাদের দেখো এখানে দেখতে পাবে দায় বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। আচ্ছা, আমরা আবার একটু শখে চলে যাই। দায় বৃদ্ধি পেয়েছে 25,000 টাকা, তাই না? তাহলে আমরা এটাকে মুছে ফেলি, যেহেতু এটা আগের অঙ্ক। সব মুছে ফেলছি। আচ্ছা, তাহলে দায় বৃদ্ধি পেয়েছে, আমরা এখানে একটা প্লাস চিহ্ন দিব। আচ্ছা, কত টাকা বৃদ্ধি পেয়েছে আমি একটু ভুলে গেছি, আবার দেখে নিচ্ছি। আমাদের দায় বৃদ্ধি পেয়েছে 25,000 টাকা, মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে 45,000 টাকা। আচ্ছা, বৃদ্ধি পেয়েছে 25,000 টাকা, আমরা একটু 25,000 টাকা লিখে নিলাম। আচ্ছা, এরপরে দেখো, এটা তো মাইনে প্লাস চিহ্ন আগেরই আছে, আর এখানে বলেছে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে 45,000 টাকা। তাহলে 45,000 টাকা আমি একটু লিখে নিলাম, ছোট করে লিখে নিলাম।
ঠিক আছে? আচ্ছা, 45,000 টাকা। এখন আমাদের প্রশ্নে চাইছে কি, দেখো প্রশ্নে চাইছে যে সম্পত্তি বৃদ্ধি বা হ্রাস পেয়েছে কত। তাহলে সম্পত্তি যদি বৃদ্ধি বা হ্রাস বের করতে হয়, দেখো এখানে কিন্তু আমাদের সম্পত্তি, তাই না? এটা হচ্ছে আমাদের সম্পত্তি। তবে এখান থেকে কি আমাদের একটা এপাশে কোনো যে 25,000 24,000 কে পাশে আনতে হবে না, কারণ আমাদের সম্পত্তি পাশ বের করতে বলছে এবং সম্পত্তি পাশটা এখানে দেওয়া আছে, এর সাথে কোনো কিছু যুক্ত নাই। সুতরাং আমাদের এখানে যে কাজটুকু, এই কাজটুকু আমরা করলেই হয়ে যাবে। তাই এখানে আছে কি, প্লাজে আছে 25,000 টাকা, আমরা 25,000 টাকা লিখে নেই। আচ্ছা, তারপরে দেখো এখানে প্লাজে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে কত হয়, 45,000 টাকা। আচ্ছা, আমরা 45,000 টাকা লিখলাম। আচ্ছা, এরপরে দেখো তাহলে সমান সমান কত আসে, আমরা একটু সমান সমানটা দেখে নিচ্ছি। সমান সমান আসে কত, দেখো মাইনাস মাইনাস আছে, কারণ কি এখানে প্লাসের চিহ্ন আর এখানে মাইনাস, মাইনাস চিহ্নটাও যেহেতু বড়, তাই মাইনাস 20,000 টাকা, তাই না? 20,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, এখন দেখো এখানে যেটা মাইনাসটা বের হয়েছে এটাই কিন্তু আমাদের হ্রাস, আর এখানে যদি প্লাসের বের হইতো তাই এটা হইতো বৃদ্ধি। তাহলে আমাদের এ সমান সমান কত হচ্ছে, সম্পদ কমে গেছে 20,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, আমি চেষ্টা করছি জাস্ট তোমাদেরকে একটু বোঝানোর জন্য, যেহেতু হোয়াইট বোর্ডে ক্লাসটা অনলাইনের হোয়াইট বোর্ডে ক্লাসটা নেওয়া হয়েছে, এই জন্য একটু হাতের লেখা খারাপ হয়েছে, কিন্তু বুঝতে পারলেই হয়েছে। এখন আমি তোমাদের দেখাবো রেজাল্টটা আসলে কত হয়েছে, একটু আমরা রেজাল্টটা দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেজাল্টে বলা আছে যে সম্পত্তি হ্রাস পেয়েছে 20,000 টাকা। আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এখন যেটা করবা সেটা হচ্ছে এই যে অঙ্কগুলো আমি দিয়েছি, এই অঙ্কগুলো তোমরা নিজেরা নিজেরা করবা, এবং আমি তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও আমি যেগুলো দিয়েছি এখান থেকে। হ্যাঁ, এই যে এগুলো স্ক্রিনশট দিয়ে নাও, এবং প্রত্যেকটা দেখো অ্যান্সার আমি দিয়ে দিয়েছি অবশ্য নিচে, প্রত্যেকটা অ্যান্সার আমি দিয়েছি, এগুলো তোমরা সবাই নিজেরা করবা, ঠিক আছে? নিজেরা করবা, এবং যেটি না বুঝবা বা কোনোটি যদি না পারো, আর কে কয়টি পারছো, সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আমি তোমাদের দিলাম যে 56 থেকে 60 দিলাম, অর্থাৎ 6টি অঙ্ক এখানে দেওয়া আছে। হ্যাঁ, এখানে যে 5টি অঙ্ক দেওয়া আছে, এই যে 5টি অঙ্ক আমি তোমাদেরকে দিলাম, এই 5টি অঙ্ক তোমরা করবা, অর্থাৎ 5টিতে 5 মার্ক। তোমরা কে কত নাম্বার পেলা সেটা আমাকে কমেন্টস করে জানাবে, ভিডিওর নিচে কমেন্টস করবে কে কত পেয়েছো। আর যেটা তোমরা বুঝবা না বা যেটা পারোনি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবা, যে 59 নাম্বার বা 58 নাম্বার আমি বুঝি নাই, 60 নাম্বার বুঝি নাই, সেটা আমি তোমাদেরকে কমেন্টস বক্সে আলোচনা করে দেবো। তো ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্তই থাকবে আজকে। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা এই টাইপ থেকে আরও কিছু কোশ্চেন সলভ করব, লাভ ক্ষতির পরিমাণ, এই সবগুলোই কিন্তু আমরা এক টাইপেই করতে পারবো। আমি আবার বলছি, এই একটি টাইপের মাধ্যমেই কিন্তু আমরা এখান থেকে প্রায় দেখো 53 থেকে কতটি, 53 থেকে প্রায় 66টি, এতগুলো অঙ্ক, যে কত নিয়ম আছে এখানে, প্রায় 10 থেকে 12টার নিয়ম আছে। এই 12টা নিয়ম কিন্তু আমরা করতে পারবো, 12 ধরনের অঙ্ক করতে পারবো শুধুমাত্র একটি টেকনিকে, এই বক্সের মাধ্যমে। অর্থাৎ এইভাবে আমরা কিন্তু সমাধান করতে পারবো। তো যাদের ভিডিও টিউটোরিয়ালটি একটু ভালো লাগছে, তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, কারণ তোমাদের লাইক কমেন্ট শেয়ার ছাড়া আমি কিন্তু ভিডিও করতে উৎসাহিত পাইনি। এই ভিডিওটাও করছি তোমাদেরই অনুরোধে, অর্থাৎ তোমরা অনুরোধ করছো বিধায় আমি করছি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও টিউটোরিয়ালে পরবর্তী বিষয়ে আলোচনা হবে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।